এবারের ঈদে তুমুল জনপ্রিয় সিনেমা বরবাদ। বরবাদ নিয়ে যদি বলতে হয়, বরবাদ কার না সিনেমা? নির্মাতার সিনেমা, বরবাদ দর্শকের সিনেমা, বরবাদ সাকিব খানের সিনেমা, বরবাদ ইধিকার সিনেমা। শুধু ইধিকার না বা সাকিব খানে না, বরবাদ বেসিক্যালি হয়ে গেছে যারা সবাই অভিনয় করেছেন, যারা টেকনিশিয়ান ছিলেন, সবার সিনেমা। এখন বলতে হয় বরবাদের এত প্রশংসা কেন? যারা তেলুগু বা তামিল সিনেমার নিয়মিত দর্শক, তারা হলে যে কিছুটা হলেও তামিল বা তেলুগু সিনেমার ফিল তো অবশ্যই পেয়েছেন। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। বরবাদের ব্যবচ্ছেদ করতে হলে প্রথমে বলতে হয় বরবাদ সিনেমায় সবচেয়ে বেশি যিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য বা যিনি সবচেয়ে বেশি তার কাজে পারফেকশন দেখিয়েছেন, তিনি হচ্ছেন মেহেদী হাসান হৃদয়, যিনি এই বরবাদ সিনেমার নির্মাতা। আসলে এত বড় স্কেলে বাংলা সিনেমা হতে পারে বা সাকিব খানকে এইভাবে এই লুকে প্রেজেন্টেবল করে নিয়ে আসা সম্ভব, বা কস্টিউম, গান, ইচ অ্যান্ড এভরি সেকশনে যিনি মার্ভেলাস জব করেছেন, তিনি হচ্ছেন আমাদের পরিচালক। সাকিব খান তার ক্যারিয়ারের সেকেন্ড লাইফ বা সেকেন্ড স্টেজ শুরু করেছেন প্রিয়তমা সিনেমা থেকে, যেখানে তার সঙ্গে ছিলেন ইধিকা। ইধিকাকে আমরা এবারও পেয়েছি, যেখানে প্রিয়তমাতে তার উপস্থিতি ছিল নায়কের উপর ডিপেন্ডেন্ট, বা বলা যায় প্রিয়তমা পুরোটাই ছিল একটা নায়ক নির্ভর সিনেমা। সেখানে ইধিকাকে যেভাবে পরিচালক বা সাকিব খান স্পেস করে দিয়েছেন অ্যাক্টিং করার, এবং ইধিকা এত সুন্দরভাবে উতরে গেছেন। ইধিকাকে আসলে বেসিক্যালি 100তে 100 দেওয়া যায়, কারণ তিনি তার ক্যারেক্টারের প্রতি একদম জাস্টিস করেছেন। সাকিব খানের কথা যদি বলি, সাকিব খানকে কেন আমরা এতদিন এভাবে দেখতে পারিনি বা ভাঙতে পারিনি বা ক্যামেরার সামনে প্রেজেন্ট করতে পারিনি, সে ব্যর্থতা আসলে নির্মাতাদের, বা হয়তো আমাদের চিন্তার, বা হয়তো আমাদের বাজেটের দুর্বলতা, বা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো ব্যারিয়ার ছিল। এই সাকিব খান আসলে আমাদের বাংলাদেশের বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদ। সাকিব খান অলরেডি ঘোষণা দিয়েছেন তার পরবর্তী 2 সিনেমার প্রযোজক আরও বড় ধামাকে নিয়ে আসছেন। বরবাদে যদি আমি পার্সোনালি বলি, আমার দুটো জিনিস ভালো লাগেনি। সেটা হচ্ছে, একটা হচ্ছে যিশু সেনগুপ্তের ক্যারেক্টার, যেটা উনি শুরু করেছিলেন, বা স্ক্রিন প্লেতে ক্যারেক্টারাইজেশন যেভাবে ছিল, বা প্রথম সিনগুলোতে তাকে যে পরিমাণে আমরা অ্যাগ্রেসিভ দেখেছি। আমি জানি না লাস্ট বিয়ের আসরে কি সে নার্ভাস ছিল, আই ডোন্ট নো, বাট আসলে লাস্ট সিনটা যিশু সেনগুপ্তের সিন হয়নি। এটা হতেই পারে, আমাদের ডিরেক্টর ভাবনা হতেই পারে যে লাস্ট সিনে নায়ক ইজ দ্য মেইন ক্যারেক্টার, মেইন লিড, সো তাকে ফোকাস করতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে যখন আমরা একটা ক্যারেক্টারকে দেখি, বা একটা ক্যারেক্টার যখন ডেভেলপমেন্ট হয়, তো ক্যারেক্টারের লাস্ট পর্যন্ত সেই ডেভেলপমেন্টটা ধরে রাখা দরকার। সো আমার মনে হয়েছে যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা আসলে এখানে পূর্ণতা পায়নি। আরেকটি যদি বলি, আমার মায়াবী গানটার প্লেসমেন্ট বা ওটা ভিজুয়ালাইজেশন আমার মনে হচ্ছে কপি কাট পেস্ট। সো কপি কাট পেস্টের কথা যদি বলি, এই সিনেমার অনেক সিন নেই, অনেক কথাবার্তাই আসবে। তারপর আমি বলবো কপি কাট পেস্ট করেও যদি, যেখানে আমাদের বাংলা সিনেমার যদি তেলুগু সিনেমার সাথে কম্প্যারিজন চলে আসে, যদি বলিউডের সিনেমার সাথে কম্প্যারিজন চলে আসে, সমস্যা কি? আমাদের এভাবেই হয়তো ডেভেলপ হবে, কোনো না কোনোভাবে তো এগিয়ে যেতে হয়। থেমে না যেয়ে বেসিক্যালি এগিয়ে যাওয়াটাই ম্যাটার করে। এখন বরবাদ থেকে যদি বলি কি পেয়েছি, বরবাদ থেকে একটা ক্যারেক্টার পাওয়া গিয়েছে, যেটা হচ্ছে জিল্লুর, যার কথা মুখে মুখে ঘুরছে, তিনি শ্যাম ভট্টাচার্য। আরিয়ান ক্যারেক্টারটাকে অনেক বেশি কমপ্লিট করেছে বা গ্লোরিফাই করেছে এই জিল্লুর ক্যারেক্টারটি, এবং শ্যাম ভট্টাচার্য তার ক্যারেক্টারের দুর্দান্ত পারফর্ম করেছেন, এই জন্যই জিল্লুরের নাম আসলে মুখে মুখে ছড়িয়ে গেছে। আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে সাকিব খানের লাস্ট অ্যাকশন সিনটাতে, যেখানে নিঃশ্বাস গানটা খুব সুন্দরভাবে, মানে একদম প্রপার প্লেসমেন্ট, যেটা বলে প্রপার প্লেসমেন্ট হয়েছে। আর যদি কালার গ্রেডিং বা সাউন্ড ব্যালেন্স বা সব কিছু নিয়ে আসি, তাহলে বলতে হয় যে এই সেক্টরগুলোতে প্রত্যেকটা সেক্টরকে নির্মাতা খুব দুর্দান্তভাবে প্রাধান্য দিয়েছেন, এবং অডিও ভিজুয়াল, অর্থাৎ আমার ভিজুয়াল খুব সুন্দর হলো কিন্তু আমার অডিও দুর্বল, যেটা অনেক সিনেমা দেখতে যেয়ে আমরা ফেস করি, যে এখানকার মিউজিক প্লেসমেন্টটা ভালো হয়নি, বা এখানকার মিউজিকটা ভালো লাগেনি, এখানে একটা গান দরকার ছিল। এই ধরনের কোনো ফিল আসলে দর্শককে এক মুহূর্তের জন্য করতে দেননি আমাদের নির্মাতা। সো এইটা বলতে গেলে একটা কমপ্লিট সিনেমা, যেটা বলা যায়, যেটা এন্টারটেনমেন্ট বেসড একটা সিনেমা। একটা কথা আমরা বলতে পারি যে এন্টারটেনমেন্ট এই যে ব্যাপারটা, সেটা পুরোটাই পাওয়া যাবে বরবাদ দেখতে গেলে সিনেমা হলে। লাস্ট যেটা বলতে চাই, আসলে আমাদের বাংলা সিনেমার খুব একটা দারুণ সময় আবার ফিরে এসেছে। আমাদের এখন যেটা দরকার হল। তো আমি অনুরোধ করব এই সংশ্লিষ্ট সবাইকে, যাদের হাতে এই ব্যাপারটা আছেন, যারা হলের সংখ্যা বাড়ানোর ব্যাপারে উদ্যোগ নিতে পারবেন, প্লিজ পার্সোনালি হোক, ব্যক্তিগত উদ্যোগ হোক, সেটা সরকারি উদ্যোগ হোক, তাহলে যদি হল বাড়ে, তাহলে আমাদের যারা লগ্নিকারক, যারা সিনেমার টাকা ইনভেস্ট করে, তারা আরও অনেক বেশি সাহসী হবে। এরকম আরও বরবাদের মতো আরও সুন্দর সুন্দর সিনেমা আসবে।
আরও অ্যাকশন, আরও থ্রিলার, আরও পারিবারিক, সামাজিক সব ধরনের সিনেমা আসবে এবং দর্শক যখন হলমুখী হবে এবং প্রযোজক যখন লগ্নি ফিরে পাবেন তখন সেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে আরও বেশি ফ্লোরিশ করবে। তাই বাংলা সিনেমার সাথেই থাকুন।